আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেল সবার জন্য বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব চণ্ডীমঙ্গল কাব্য থেকে কালকেতু উপাখ্যান। কালকেতু উপাখ্যান এর ভাষা, এটি মধ্যযুগের মঙ্গল কাব্য হয়। এর ভাষা একটু জটিল, তাই আমরা আজ কালকেতু উপাখ্যান থেকে কালকেতুর ভজন অংশটি পড়ব এবং সহজ ভাষায় তা বোঝার চেষ্টা করব। এখানে প্রথম লাইন বলা হয়েছে, দূর হইতে ফুল্লরা বীরের পাল্য সারা। মানে দূর হতে কালকেতুর স্ত্রী ফুল্লরা কাজ শেষে আসে, সম্ভ্রমে বসিতে দিল হরিণের ছড়া। কালকেতুকে বসার জন্য হরিণের ছড়া, মানে হরিণের চামড়া দিয়ে তৈরি এক প্রকার মাদুরের মতো আর কি, সেটা পেতে দিল কালকেতুকে বসার জন্য। বোচা নারিকেলেতে পুড়িয়া দিল জল, বা এখানে নারিকেলের খোসাতে জল দিল কালকেতুকে। করিল ফুল্লরা তবে ভজনের স্থল। এরপর কালকেতুর স্ত্রী ফুল্লরা ভজনের জন্য প্রস্তুত হচ্ছিল, মানে কালকেতু ভজন করতে চাইছে, সেই জন্য ফুল্লরা তার প্রস্তুতি নিচ্ছিল। চরণ মাখালি বীর জল দিল মুখে। এরপর কালকেতু জলপান করলো এবং ভোজন করিতে বসে মনের কৌতুকে। এরপর মনের সুখে কালকেতু ভোজন করতে বসলো। সম্ভ্রমে ফুল্লরা পাতে মাটিয়া পাথরা। ফুল্লরা মাটির পাত্র পেতে দিল। ব্যঞ্জনের তরে দিলা নতুন খাপড়া দিল, মানে পাত্র যাতে কিছু একটা আর কি, নতুন পাত্র। মছরিয়া গোফ দুটো বাঁধিলেন ঘাড়ে। কালকেতুর যে গোফ ছিল তা অনেক বড় বড় ছিল, এই জন্য কালকেতু তা ঘাড়ে বেঁধে নিল যাতে খাবার সময় কোনো অসুবিধা না হয়। একসাথে 7 হাঁড়ি আমানি উজারে। একসাথে মানে এক নিঃশ্বাসেই কালকেতু 7 হাঁড়ি পান্তা ভাত খেয়ে ফেললো। 4 হাঁড়ি মহাবীর খায় খুদ যাও। এরপর 4 হাঁড়ি খুদ দিয়ে তৈরি যাও খেলো। 6 হাঁড়ি মসুরি স্যুপ মিশাত অথি লাউ। এরপর 6 হাঁড়ি লাউয়ের ডাল খেলো। ঝুড়ি 2-3 খায় আলু ওল পোড়া। 2-3 ঝুড়ি পোড়া আলু খেলো। কচু সহিত খায় করমজা আমরা জানি যে আমাদের কচু খাওয়ার পর গলা ধরে, কারণ কচুতে এক ধরনের অ্যাসিড থাকে, আর এর জন্য আমরা যদি কচুর সাথে টক কিছু খাই তাহলে আমাদের গলা ধরে না। এই জন্য কালকেতু কচুর সাথে করমজা আমরা খেলো। অম্বল খাইয়া বীর ভনিতারে পুছে। এরপর অম্বল মানে লেবুর মতো কিছু আর কি, কালকেতু বনিতারে মানে তার স্ত্রী ফুল্লরাকে জিজ্ঞেস করছে, মানে বলছে, রন্ধন করেছো ভালো, আরও কিছু আছে, যে রান্না ভালো করেছো, আরও কিছু আছে কিনা। এনেছি হরিণী দিয়া দধি 1 হাঁড়ি। এরপর ফুল্লরা বলল যে 1 হাঁড়ি দই এনেছি, তাহা দিয়া অন্য বীর খায় 3 হাঁড়ি। এরপর সেই দই দিয়ে কালকেতু আবার 3 হাঁড়ি ভাত খেয়ে ফেললো। ভোজন করিয়া সাঙ্গ কইল আমোজন। এরপর কালকেতু তার ভোজন শেষ করলো। হরিতকি খাইয়া কইল মুখের সাধন। এরপর কালকেতু হরিতকি খেলো, যেমন আমরা খাবার শেষ করে মিষ্টি জাতীয় কিছু খাই আর কি, সেরকম ডেজার্ট টাইপের। নিশাকাল হইল বীর করিলা শয়নে। এরপর রাত হয়ে গেল এবং কালকেতু ঘুমিয়ে পড়ল। নিবে দিল পশুগণ রাজার চরণে। তার পশুগুলো তার পায়ের কাছে ঘুমালো। অভয়ার চরণে মজুক নিশ্চিত। এরপর এই শেষ নিশ্চিত শ্রীকবিকঞ্চন গান মধুর সঙ্গীত। এই শেষ 2 লাইনে কবি বোঝাতে মানে রবের বন্দনা করেছেন। মধ্যযুগের মঙ্গল কাব্যগুলোতে সাধারণত সৃষ্টিকর্তার বন্দনা করার জন্যই এই কাব্যগুলো রচনা করা হতো। এই জন্য এই শেষ 2 লাইনে কবি সৃষ্টিকর্তার বন্দনা করেছেন আর কি। তো কেমন লাগলো আমার এই
ভিডিওটি যদি আমার ব্যাখ্যাটি ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও এরকম ব্যাখ্যা পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।